তো হ্যালো গাইস, দেখো এখন একটা গোল্ডের ট্রেড নিয়েছিলাম, ঠিক আছে। তো দেখো ট্রেড নিতেই $2-3 মতো প্রফিট দেখাচ্ছে। তো দেখো ট্রেডটা কেন নিলাম, চলো একটু অ্যানালাইসিস করে দেখা যাক, ঠিক আছে। তো গাইস দেখো এখানে কিন্তু দেখলে বুঝতে পারছো বড় একটা টাইম ফ্রেমে এখানে মার্কেট একটা লো ক্রিয়েট করেছে, ঠিক আছে। এবার দেখো, তো দেখো তারপর মার্কেট কিন্তু এখান থেকে এই লো থেকে, ঠিক আছে, হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে পুরো উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। তারপর দেখো মার্কেট কিন্তু এই ইম্পর্টেন্ট লেভেল, ঠিক আছে, 3218 এই লেভেলটাকে ডাইরেক্ট ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দিয়ে কিন্তু সাস্টেন করতে পারেনি, ব্রেকআউট দিয়ে আবার আগের ওই লোকেশন আগের ওই জায়গাটাতে ফিরে এসছে। দেখো পুল ব্যাক নেওয়ার জন্য, ঠিক আছে, এই ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সটাতে আবার ফিরে এসছে, পুল ব্যাক নেওয়ার জন্য আবার এখানে ফিরে এসছে। তো দেখো এই নর্মালি এই ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোনটা কী হবে, সিম্পলি ডিমান্ড জোনে পরিণত হবে। ডিমান্ড জোনে কেন পরিণত হবে, দেখো মার্কেট যেহেতু ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে আবার ওই লেভেলে ফিরে এসছে, সুতরাং সবাই ওই লেভেলে কিন্তু রিটেস্ট থেকে বাইং করবে। বাইং করলে নর্মালি সাধারণত ওই পজিশনটা কী হবে, ডিমান্ড জোনে পরিণত হবে। যে কারণে এই এরিয়াতে অনেক শিওর হওয়ার পরে ট্রেডটাকে নিলাম। তো দেখো ছোটো একটা স্টপ লস আর টার্গেট আমি লাগিয়ে দিচ্ছি, কারণ জানো ক্রিপ্টো মার্কেটে স্টপ লস ছাড়া কাজ করাই যাবে না। তো দেখো বিটিসি কিন্তু এই 1,04,000 এই এরিয়াটাতে একটা হোল্ড করার চেষ্টা করছে, ঠিক আছে। তো বিটিসি যতক্ষণ হোল্ড করবে, গোল্ড অবশ্যই আপসাইড মুভমেন্ট দেবে। মাল্টিপল টাইম কিন্তু মার্কেট এই এরিয়া থেকে রিজেকশান নিচ্ছে, ঠিক আছে, ব্রেকআউট দিয়েও একবার ব্রেকআউট করতে পারেনি। তো যে কারণে মার্কেট এখানে কনসলিডেশন জোন হচ্ছে, ঠিক আছে।